আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের আকুল আবেদনের আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ এবং মাধ্যমিক পর্যায়ের মাধ্যমিক শিক্ষা অফিসার মাধ্যমিক অফিসে সরকারি স্কুলের সহকারী শিক্ষকদের পদায়ন করে মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী শিক্ষা অফিসার করা, এটা বন্ধের দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি। আমরা চাই শিক্ষকের জায়গায় থাকবে। শিক্ষক আমাদের একজন সহকারী শিক্ষক যদি আমাদের উপর দিয়ে এসে পদায়ন হয়ে আমাদের উপরে এসে খবরদারি করে, আমাদের শিক্ষকের মান থাকে কোথায়? আরেকটা কথা হলো, বেসরকারি শিক্ষক ৯৭ ভাগ এবং সরকারি স্কুল মাত্র ৩ ভাগ। আমরা সারা বাংলাদেশে শিক্ষার যে উন্নয়ন, সেই উন্নয়নের মূল কারিগর বেসরকারি শিক্ষকরা। সেখানে একজন বেসরকারি শিক্ষককে উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25%, যে টাকা দিয়ে একটা ঈদে আমার ছোট বাচ্চার একটা পরনের নতুন জামা কিনতে পারি না। আমরা আমাদের কোরবানির ঈদুল আজহায় আমরা একটা কোরবানির ছোট্ট একটা ভাগ পর্যন্ত আমরা দিতে পারি না। এই অমানবিক, এই এতটুক একেবারে ভাষায় প্রকাশ করা যায় না, এই অমানবিকতা থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের আজকের এই মানববন্ধন। যে আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রধান উপদেষ্টা বরাবর এবং শিক্ষা উপদেষ্টা বরাবর এই মেসেজটি পৌঁছে যাবে এবং এখানে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমেও আমরা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার স্যারের নিকট আমরা এই স্মারকলিপি পেশ করব অল্প কিছুক্ষণের মধ্যেই। সবাইকে ধন্যবাদ। এরপরে যে একটি কথা রাখবে, আয়োজিত আছে বেলকুচি মাধ্যমিক শিক্ষা পরিবারের সম্মানিত শিক্ষক মন্ডলী এবং মিডিয়ার কর্মী ভাইগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই আজকের কর্মসূচি সম্পর্কে অবহিত হয়েছেন। এই প্রসঙ্গে আমি দু একটি কথা বলতে চাই। আমরা মাধ্যমিক শিক্ষা পরিবার বেলকুচি থেকে শতকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার শতকরা ৯৭ এবং সরকারি ৩%, কিন্তু আমরা বেতন ভাতার ক্ষেত্রে বিশাল আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্য থেকে দূরীকরণের জন্য আমরা দীর্ঘ ১৫টি বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যথেষ্ট আন্দোলন করে তুলেছি। জাতীয় প্রেস ক্লাবে এবং গুলিস্তান চত্বরে দিনের পর দিন, রাতের পর রাত আমরা আন্দোলন করেছি। সরকারি দালাল যারা ছিল, দালালদের খপ্পরের কারণে আমাদের এই বৈষম্য দূরীকরণ হয় নাই এবং সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, জাতি এটা জানে। যাই হোক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং সরকারের কাছে বেলকুচি মাধ্যমিক শিক্ষা পরিবার পক্ষ থেকে আমরা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণের জন্য এবং এক কথায় এক দাবি যে আমরা জাতীয়করণ চাই, এটাই হলো আমাদের শেষ কথা। দ্বিতীয় কথাটি হলো যে এই জাতীয়করণের পূর্ব পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষা প্রশাসনে পদায়নের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, পায়তারা আমরা লক্ষ্য করছি। এটা আমরা হতে দিতে চাই না, আমরা এর ঘোর বিরোধী। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার গণ যারা মানে ষষ্ঠ গ্রেডের
যারা কর্মকর্তা আমাদের ওনারা কোনো পদায়ন পান না। তারপরে জেলা শিক্ষা অফিসার সলিমুল্লাহ স্যার যাওয়ার সময় দুঃখের সহিত বলে গেছেন যে আমি 30 বছর চাকরি করেছি একই চেয়ারে বসে, তার পদায়ন হয় নাই। এর পরিবর্তে মাধ্যমিক সরকারি শিক্ষকরা এসে শিক্ষা ক্যাডারে মানে পদায়ন হলে এটা তারা চালাতে পারবে না, কারণ এই বিষয়ে তারা অভিজ্ঞ না। আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার মহোদয়গণ যেভাবে অভিজ্ঞ, তারা এইভাবে অভিজ্ঞ না, তারা চালাতে পারবে না। সুতরাং আমরা তাদের পদায়ন এর বিরোধী, আমরা ঘোর বিরোধী। যাই হোক, আরো 2-1 বক্তা কথা বলবেন। পরিশেষে শিক্ষা সংস্কারের জন্য আমরা আলাদা কমিশন চাই। আমার কথা এখানেই শেষ। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন